আপনি গুরুত্বপূর্ণ না হলে নিজেকে জিজ্ঞেস করুন কেন নন। ঠিক আছে, আপনাদের কেউ কেউ তরুণ, কেউ এখনো শিখছেন, কিন্তু 35-40 পেরিয়ে গেলে আপনার চিন্তা হওয়া উচিত, আমি কেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। সবার মধ্যে তো আর ততটা বুদ্ধি নেই, সবার মধ্যে ততটা গুণও নেই। আমি নিরুজ, তাই লোকের সামনে কথা বলতে আমার সমস্যা নেই। লোকের সামনে কথা বলার ভয়েই মানুষ জমে যায়, এইসব বিষয় মাথায় রাখা হয়। কিন্তু আমি শুধু একটা সহজ প্রশ্ন করছি, আপনি কি মূল্য নিয়ে আসেন? আর যখনই লোকে আপনার মূল্য দেখে, তারা আপনার পেছনে লাইন দেয়। मैं कौन हूं? আমি একজন মাল্লু মানুষ, যিনি কলকাতায় বড় হয়েছেন এবং বর্তমানে বোম্বেতে থাকি। আমি মূল্য দিই বলেই তোরা আমায় ডেকেছে, তাই না? আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিছুই নেই। আমি জীবনটা নিচু থেকেই শুরু করেছি, জানেন। কিন্তু আমি নিজেকে ছোট করে গড়েছি, মূল্যবান করেছি, নিজেকে প্রভাবশালী করেছি। আশিসও তাই। সে তার কাজ করছে, রাহুলও তার কাজ করছে। প্রত্যেক ব্যক্তি সমাজে বা কোনো ক্ষেত্রে অবদান রাখতে পারে, এবং প্রত্যেকেই কোনো না কোনো উপায়ে প্রভাবশালী হয়ে উঠতে পারে। আমি বলছি, আগে নিজেদের চ্যালেঞ্জ করা উচিত, কারণ জানেন তো, दूसरों को জ্ঞান দেনা তো বহুত আসান হ্যায়। আগে নিজেদের চ্যালেঞ্জ করতে হবে। আমি গুরুত্বপূর্ণ হতে কি করেছি, আমি কি করেছি, আর আমি বিখ্যাত বা ধনী হতে বলছি না। এই দুটো জিনিস নিয়েই মানুষ বিভ্রান্ত হয়। আমি যদি ধনী আর বিখ্যাত হই, তাহলে এটা কি সত্যি নয়? বলুন তো। যখন একজন মানুষ ধনী হন, তখন তিনি দেখতে বেশ সুন্দর হন, তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত আকর্ষণীয় হন, এবং তিনি এমনকি খুব ভালো গানও গাইতে পারেন। আমি আসলে সেই কথাটি বলতে চাইছি না। তো এর উত্তরও সহজ নয়, কিন্তু আমি সহজ উত্তরও চাই না। আমাদের অনেক সহজ উত্তরও ছিল। আমি চাই না যে আমাদের কাছে কোনো সহজ উত্তর থাকুক। নিজেকে কঠিন প্রশ্ন করো, আর নিজের ওপর কঠোর হও। পরে এটা খুব দামি সাবিত হয়। আমি মনে করি এটি সেই বিষয়টিতেই ফিরে যায় যা আপনি আগে উল্লেখ করেছিলেন, এই গভীর মুগ্ধতা সম্পর্কে, অর্থাৎ সত্যের প্রতি এই মুগ্ধতা, অন্যান্য গুণগুলিকে বাদ দিয়ে।